সাঁইথিয়া বিধানসভার অধ্যুষিত গ্রাম দেউচার জামবগনী আদিবাসী পাড়া দীর্ঘদিন ধরে গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত সাঁইথিয়া বিধানসভা নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। আমরা বহুবার সংবাদে শিরোনামে দেখেছি, কখনো বা প্রচারের মাঝে, কখনো বা শিশুদেরকে কোলে বসিয়ে নিজেই পড়াশোনা করাচ্ছেন কৃষ্ণকান্ত সাহা। শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরাই পারে নতুন পশ্চিমবঙ্গ গড়তে ও নতুন ভারতবর্ষের দিশা দেখাতে। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। দুই আঠে দুই নয়ে দুই দশে আবার বলো দুই এককে তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। আবার বলো, খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কুলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। এই তুমি দুই দুয়ে চার, দুই তিনে ছয়, তারপর দুই চারে আট, দুই পাঁচে 10, দুই ছয়ে 12, দুই সাতে 14, দুই আঠে 16, দুই নয়ে 18, দুই দশে 20। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার। সেই বিখ্যাত কবির বিখ্যাত উক্তি। আমরা চাই যে শিশুরা বড় হয়ে উঠুক। গৃহশিক্ষকতার পেশায় যুগ যুগ ধরে আমি দেখেছি, লক্ষ্য করেছি যে এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরাই পারে নূতন পশ্চিমবঙ্গকে গড়তে এবং নূতন ভারতের দিশা দেখাইতে পারে। তাই ছাত্র জীবন একটা গুরুত্বপূর্ণ জীবন। ছাত্ররাই আনে সমাজের পরিবর্তন। আর এদিকে তিল তিল করে আজ এই আদিবাসী যে জামবনি গ্রাম, সেই জামবনি গ্রামের বহু দিন থেকে গরিব মানুষ, সে ছেলেরা বিনা পয়সায় পড়াশুনো করে। আগামী দিনেও যাতে এই ছাত্রছাত্রীরা যাতে বড় হয়ে উঠতে পারে, সমাজের কিছু হয়, যাতে ছাত্ররা ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে উচ্চশিক্ষায় যাতে শিক্ষিত হয়। তাই সকলের কাছে অনুরোধ যে সকলেই সহযোগিতা করুন। এই ছাত্ররাই আমাদের মূল সম্পদ এবং নূতন পশ্চিমবঙ্গ এবং নূতন ভারতের এরাই রূপকার।